বিসমিল্লাহির রহমানুর রহিম। শীতের সকাল, কুয়াশায় ঢাকা, তোমার আমার হবে দেখা, আসতে হবে আমার বাড়ি, খেতে হবে পিঠাপুলি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তা আজকে নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না দিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা আমি ভয়েস দিতেছি, আমার এখানে অনেক শব্দ হইতেছে, আসতেছে। তো আমার ভিডিওতে শব্দটা আসতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমি মুরগিটা ভাইজা নিছি, আর পাশের চুলায় ডাউল রান্না করে নিছি। আমি প্রেশার কুকারে ডাউলটা রান্না করি, কারণ প্রেশার কুকারে ডাউল রান্না করলে অল্প সময় হয়ে যায়, এতে গ্যাসেরও সাশ্রয় হয়। আর এখন শীতকাল, জলপাই পাওয়া যাবে, এই জন্য ডাউলটা আমি ঘন ঘন খাবো। আর শীতকাল যখন শেষ হয়ে যায় তখন ডাউলটা বেশি খাওয়া হয় না, কারণ টক ছাড়া আমি ডাউল খেতে পারি না। তো আমি এই যে এখানে মুরগির মাংসটা রান্না করে নিতেছি। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। তো পেঁয়াজ বাটাটা দিলে মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে, ঘন হয়। তবে কাঁচা পেঁয়াজটা দিলে ভালো করে ভাইজা নিতে হবে লাল করে, আর নয়তো পেঁয়াজের গন্ধ লাগবে। তা আমি ভালো করে পেঁয়াজটা ভাইজা পরে হলুদ মরিচ আদা রসুন আর একটু গরম মশলা দিছি। আমি গরম মশলাটা তো ফাঁকি করে নিই, ফাঁকি মশলাটা দিয়ে দিছি। একসাথে করে নিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি সবগুলা মশলা একটা বাটিতে নিয়ে পরে এই যে ঢেলে দিলাম, আপনারা দেখলেন। তো এইভাবে দিলে আর বারবার দিতে হয় না, এই জন্য আমি দিয়ে দিলাম। তো মশলাটা আমি খুব ভালো করে কষায় নিব। মাংসর মশলা যত কষানো হয় ততই আমার কাছে ভালো লাগে, কারণ ব্রয়লার মুরগিগুলা কিন্তু এমনিতে খাওয়া যায় না। এখন বেশিরভাগ মানুষই ব্রয়লার মুরগিগুলার উপর মানে হয়ে গেছে, ও ভক্তি উঠে গেছে, কারণ খেতে খেতে এত খাওয়া হয় ব্রয়লার মুরগিটা, জানি না কার কেমন লাগে, আমার একেবারেই ভালো লাগে না। এই যে এত মজা করে রান্না করছি, তারপরও খেতে পারি নাই, এক পিস নিছি। এত মজা হয়েছে, মানে খাওয়ার পরে একটা পিস কোনো মতো কষ্ট করে খাইছি, পুরা খাইতে পারি নাই। তো যাই হোক, এটা এক একজনের পছন্দ, কিন্তু বাচ্চারা মুরগিটা খুবই পছন্দ করে। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের করতে চাই। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিছি। তো বেশি জল রাখবো না, মাখা মাখা রাখবো। ব্রয়লার মুরগিতে বেশি জল রাখলে ভালো লাগে না, মাখা মাখা হলে ভালো লাগে। তো খাওয়ার পর আমি ভয়েস দিতেছি, রান্নাটা সেই হয়েছিল, অনেক ভালো লাগছিল। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। এই যে নামানোর আগে একটু জিরা দিয়া তারপর আমি নামাবো। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তা আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি নিয়েই মানুষ, ভুলের ঊর্ধ্বে নয় কেউ। কারণ কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। আজ আছি তো কাল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে ভিডিওটাতে ভয়েস দিতেছি, ভিডিওটা আপনাদের মাঝে চলে গেলে, আমি যদি কাল আপনাদের মাঝে না থাকি, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগতেছে, খেতেও ঠিক তেমনই ভালো লেগেছে। তো রসুন ভাজি কে কে খান জানি না, না খাইলে এই যে দেখেন, কারণ আমার হাজব্যান্ড কাঁচা রসুন খায়, কাঁচা রসুনটা খেলে মুখে দুর্গন্ধ আসে। এই জন্য আমি এই রসুনটারে এইভাবে ভাইজা একটা বক্সে করে ফ্রিজে রাইখা দিব। সে প্রতিদিন 2 পিস 3 পিস তার যতটুকু মন চায় ততটুকু খাবে। তো আপনারা যারা কাঁচা রসুনটা খান, তারা এইভাবে হালকা করে ভাইজা খায়া দেখতে পারেন। তো এই কাঁচা রসুনটা খাইলে মুখে দুর্গন্ধ হবে না,
হালকা ভাজা নিলে মুখে দুর্গন্ধ হবে না, খেতেও ভালো লাগবে। আপনি এটা সব কিছুর সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, হুদাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাঁচা রসুনটা খেলে মুখে এত দুর্গন্ধ ১ দিন ২ দিন থাকে, মানে কথা বললেও শ্বাসের সাথে গন্ধটা চলে যায়। তো এই যে কথা বলতে বলতে আমি লাল শাকটা রান্না করে নিতেছি। শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা বাজায় বৈরাগ্যের সুর। শীত চলে আসছে আমাদের সবার ঘরে, ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল। নবান্নের গান শেষ হতে না হতেই আমাদের সবার ঘরে এসে উপস্থিত হলো আমাদের সকলের প্রিয় শীতকাল। এই যে আমার লাল শাকটাও হয়ে গেছে দেখেন। আর লাল শাকটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন শীতকাল, এখন মানে শাক খেতে হবে, প্রচুর শাক পাওয়া যাবে, টাটকা শাক। শাকভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। শীতকালটা কার কার ভালো লাগে আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ শীতকালে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, অনেক ধরনের পিঠা খাওয়া যায়, পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে রান্নাবান্না শেষ করে খেতে আসলাম, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।